তাহলে শুরু করছি। সো আমি আগেই বলেছি, in our today's class I'm going to discuss with you about the assignment task. ঠিক আছে, আমাদের যে অষ্টম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখানে একটা সাবজেক্ট হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার রিলেটেড, এবং লেসন 5 থেকে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্টের টাস্ক দেওয়া হয়েছে। তো আমরা আমাদের গত ক্লাসে সেই লেসন 5-এর যে প্যাসেজ আছে আমরা কিন্তু গত ক্লাসে সেটা শেষ করেছি। আর আজকে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্ট আসছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের অ্যাসাইনমেন্টটা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে আমরা অ্যাসাইনমেন্টের একটা প্রশ্ন দিয়েছি না, সবাই প্রত্যেকের সামনে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা নিয়ে বসো, যাতে করে আমি যখন কথা বলবো সেটা থেকে তোমাদের বুঝতে সহজ হবে। সবার হাতে একটা পেন্সিল অথবা একটা কলম রাখো, খাতা রাখো সাথে, সেই সাথে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা সবাই সামনে নিয়ে বসো। তো আমি প্রশ্নতে যাবার আগে আমাকে একটু তোমরা বলো তো, আমরা যে গতকাল লেসন 5 নিয়ে আলোচনা করেছি, হোয়াট ইজ দ্য টাইটেল অফ লেসন 5? তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্ট টাস্ক, এই অ্যাসাইনমেন্ট টাস্কের প্রশ্নটা। সো আমাদের এই অ্যাসাইনমেন্টের যে লেসন সেটা হচ্ছে লেসন 5, তাই না? এই লেসন 5-এ দেখো অ্যাসাইনমেন্টস যে অংশটা সেইখানে কি বলেছে, অ্যাসাইনমেন্টের অংশটাতেই আমাদের কাজ করতে হবে। তো এখানে বলেছে think of a person who is a service provider in your school, locality or at your home. বলছে যে এমন একটা মানুষের কথা চিন্তা করো যিনি তোমার স্কুলে অথবা তোমার এলাকায় অথবা তোমার বাসায় হচ্ছে তোমাকে কাজে সাহায্য করে। স্কুলে তোমাদের আঙ্কেলরা আছে, তোমরা আসলে তোমাদের জন্য তোমাদের রুম খুলে দেয়। তারপরে যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয় তোমরা গিয়ে বলো, আছে না আমাদের স্কুলে এরকম আঙ্কেলগুলো আছে, ওনাদেরকে আমরা আমাদের স্কুলের সার্ভিস প্রোভাইডার বলি, যারা আমাদেরকে আমাদের নানা রকম কাজে সাহায্য করে। ঠিক আছে, আমাদেরকে তাদের সার্ভিস প্রোভাইড করে। সার্ভিস প্রোভাইডার এই শব্দটার অর্থ হচ্ছে আমাদেরকে তাদের কর্ম দিয়ে আমাদের সহযোগিতা করে। ঠিক আছে, এবং এটা শুধু স্কুলেই হতে হবে বিষয়টা সেরকম না, স্কুলের অথবা এলাকার অথবা তার পাশাপাশি তোমার ঘরেও যদি এরকম কেউ থাকে যিনি তোমার কাজে সাহায্য করে, তোমার বলতে তোমার মায়ের অথবা তোমার বাবার কাজে সাহায্য করে, এরকম একজন মানুষের কথা চিন্তা করতে বলেছে আমাদেরকে। ঠিক আছে, পরে কি বলেছে দেখো, we know during the lockdown some of these people lost their jobs and thus faced different types of problems. বলছে দেখো we know আমরা জানি, during the lockdown, এই যে আমাদের লকডাউনের সময়টা চলছে, আমরা সবাই তো জানি আমরা কেন এখন লকডাউনের সিচুয়েশনে আছি বলো তো। আমাদের যে অ্যাসাইনমেন্ট টাস্ক আছে এটাতেই দেয়া আছে, দেখো একদম পাশেই দেয়া আছে রিভাইজড সিলেবাস ডিউ টু কোভিড-19, তাই না? কোভিড-19 ভাইরাসের কারণে আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছে, আমাদের যে মহামারী চলছে, তাই না, এই জন্যেই হচ্ছে আমাদেরকে এই বিশেষ ব্যবস্থার মধ্যে এখন থাকতে হচ্ছে, এটাকে আমরা লকডাউন বলে জানি। তো বলছে যে আমরা জানি যে এই লকডাউনের সময়গুলোতে এই রকম যে মানুষগুলো আছে যারা আমাদেরকে নানাভাবে সাহায্য করতো, তারা কি করেছে, দিস পিপল লস্ট দেয়ার জবস, তারা তাদের চাকরি অনেকেই হারিয়ে ফেলেছে। তারপরে কি বলছে দেখো যে অ্যান্ড দাস ফেসড, বলছে অ্যান্ড দাস ফেসড টাইপস ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম। এই যে ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম মানে হচ্ছে নানা রকমের সমস্যা তারা ভোগ করছে। এই যে ডিফারেন্ট টাইপস লেখা আছে দেখো, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম, তারা নানা রকমের সমস্যা পড়ছে তাদের কাজ হারিয়ে। এখন কি করতে বলেছে দেখো, আমি একটু গোল চিহ্ন দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, মেক আ পোস্টার অন ওয়ান সাচ পারসন অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তোমাদেরকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে তোমাদেরকে একটা পোস্টার বানাতে বলেছে। কি করতে বলেছে? তুমি কি করবে, তোমাকে এখানে কিছু প্রশ্ন দেয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে তুমি তোমার এই পোস্টারটাতে দিবে।
ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্টের টাস্ক কি দিয়েছে বুঝতে পেরেছো? পোস্টার। হোয়াট ইজ পোস্টার? পোস্টার কি আমরা সবাই চিনি? ছবি। ওকে, গুড। আরও 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 অ্যান্সার আসতে হবে। তারপরে আর কি? কাগজ। তারপরে হ্যাঁ হচ্ছে, তোমরা আস্তে আস্তে করে বলতে বলতেই দেখবা একটা ইনফরমেশন গ্যাদার হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি তোমাদেরকে আই থিঙ্ক আমি তোমাদেরকে একটা পোস্টার দেখাই, কি বলো? এখন যে পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনে একটা পোস্টার দেখতে পাচ্ছ না? দেখে এই যে পোস্টারটা, এটা কিন্তু হাতে লেখা কোনো পোস্টার না, ইট ইজ কম্পিউটারাইজড। এটা কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক্সের কাজ করে হচ্ছে এটাকে তৈরি করা হয়েছে। এটাও এক ধরনের পোস্টার, বুঝতে পেরেছ? কিন্তু পোস্টারের যে বৈশিষ্ট্য, সব ক্ষেত্রে পোস্টারের বৈশিষ্ট্য কিন্তু সেম। একটা কাগজের মধ্যে কালারফুল কিছু রঙের মাধ্যমে, ঠিক আছে, এটাকে বিভিন্ন তথ্যগুলোকে হাইলাইট করে প্রকাশ করা হয়। এটাই হচ্ছে পোস্টার। যেমন এখানে দেখো বিভিন্ন রকমের রং ব্যবহার করা হয়েছে। এখানে 4টা কোয়ালিটির কথা বলেছে, 4টা কোয়ালিটিকে সুন্দর ঘর ঘর করে 4টা কোয়ালিটিকে প্রকাশ করা হয়েছে। সো এইটা হচ্ছে এক ধরনের পোস্টার যেটা কম্পিউটারের মাধ্যমে করা হয়েছে। তার পাশাপাশি আমরা এখন আরেকটা পোস্টার দেখতে পাচ্ছ না? তোমাদের কি মনে হয় এই পোস্টারটা কি কম্পিউটারের মাধ্যমে করা? অবশ্যই না, তাই না? এটা হাতে লেখা একটা পোস্টার, কাগজের মধ্যে হাতে লেখা একটা পোস্টার। কিন্তু দুইটা পোস্টারের মধ্যে একটা বিষয় কমন, আমাকে বলতে পারবা সেই কমন বিষয়টা কি? সেই কমন বিষয়টা হচ্ছে দুইটা পোস্টারই দেখো কালারফুল, মানে বিভিন্ন রকম রং দিয়ে, বিভিন্ন রঙের পেন্সিল দিয়ে, কালার দিয়ে হচ্ছে কিছু তথ্য হচ্ছে প্রকাশ করা হয়েছে, তাই না? দুইটা পোস্টারকেই কিন্তু দেখো খুব রঙিনভাবে প্রকাশ করেছে। এই পোস্টারটা স্টুডেন্টরা হাতে লিখে করেছে, ঠিক আছে? এবং এখানের ক্ষেত্রেও দেখো অনেক রঙিন করে পোস্টারটাকে সাজানো হয়েছে, এবং যে মূল কথাগুলো সেগুলোকে হচ্ছে রঙিন করে, রঙিন কলম দিয়ে সুন্দর করে কাগজে ডিজাইন করে প্রকাশ করতে হবে। এটাই হচ্ছে পোস্টার। আমি তোমাদেরকে হাতে লেখা আরেকটা পোস্টার দেখাই, আরও একটা পোস্টার, সেম দুইটা। এই সব ধরনের পোস্টারের মধ্যেই মূল যে কথাটা সেটা হচ্ছে কাগজের মধ্যে কিছু তথ্য প্রকাশ করবে এবং সেটা খুব কালারফুল হবে, এবারে হাইলাইট করতে হবে যাতে সবার কাছে, সবার চোখে দৃষ্টিগোচর হয়, সবাই যেন খুব সহজে দেখতে পারে। এটাই হচ্ছে পোস্টারের সবচাইতে বড় ফিচার বলতে হবে। তোমরা কি পোস্টার কিভাবে করতে হবে এবং পোস্টার কি বুঝতে পারছো? পোস্টারের জন্য সাধারণত তোমরা পোস্টার পেপার কিনতে পাওয়া যায়, পোস্টার পেপারে তোমরা চাইলে করতে পারো। অথবা যদি মনে করো যে আমি পোস্টার পেপার কিনতে পারছি না, তাহলে তোমরা হচ্ছে খুব ইজি একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমাদের যে আমরা বাসায় বিভিন্ন ক্যালেন্ডার আছে না, ক্যালেন্ডারের পৃষ্ঠা আছে না, সেটার যদি ক্যালেন্ডারের পৃষ্ঠাটা যদি পেছনের অংশটা পরিচ্ছন্ন হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি পোস্টারের পেছনের যে সাদা অংশটা সেটাকে ব্যবহার করতে পারো, কারণ সেটা খুব শক্ত কাগজের হয়ে থাকে, ঠিক আছে? সেটাকে রঙিন করে সুন্দর করে তথ্যগুলোকে প্রচার করতে পারবে। এখন দেখো, এই যে আমরা এতক্ষণ জানলাম পোস্টারটা কি, এখন এখানে তোমাদেরকে পোস্টারের মধ্যে কি কি প্রশ্ন দেয়া আছে সেটা তোমাদের সামনে অবশ্য আছে, আমি জাস্ট একটু একবার পড়ে দেই, তাহলে আমাদের যে অ্যাসাইনমেন্ট টাস্ক আমাদের জন্য এসেছে সেখানে তোমাদেরকে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে সেটা এখন দেখো দেয়া আছে। এখানে প্রশ্নটা দেয়া আছে, প্রশ্নতে কি আছে? হোয়াট ইজ হিজ অর হার নেম? যে মানুষটার কথা তুমি বলছো সেই মানুষটা আসলে তার নাম কি, যার কথা বলতে বলেছে। তারপরে বলতে বলেছে হোয়ার ডাজ হি অর শি লিভ? তিনি কোথায় বসবাস করেন, ঠিক আছে, সেটা বলতে বলেছে। তারপরে বলতে বলেছে হোয়াট ডাজ হি অর শি ডু? তিনি কি করেন সেটা বলতে বলেছে। হাউ ডাজ হিজ অর হার ওয়ার্ক হেল্প ইউ অথবা ইয়োর ফ্যামিলি? মানে তিনি যে কাজটা করেন তার কাজ তোমার পরিবারকে কিভাবে সাহায্য করে। ওয়েন ডাজ হি অর শি স্টার্ট অ্যান্ড ফিনিশ ওয়ার্ক? তিনি কখন তার কাজ শুরু করেন এবং কখন তার কাজ শেষ করেন। হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক? তিনি কিভাবে তার কাজটা করেন। 7 নম্বরে বলেছে
ইজ হি অর শি স্যাটিসফাইড উইথ দ্য জব, ওয়াই অর ওয়াই নট। তোমাকে প্রশ্ন করেছে যে তিনি যে কাজটা করছেন সেই কাজটাতে তিনি কি সন্তুষ্ট, যদি সন্তুষ্ট হয়ে থাকে তাহলে কেন সন্তুষ্ট, আর যদি সন্তুষ্ট না হয়ে থাকে তাহলে তিনি কেন সন্তুষ্ট না, এই কথাটা বলবে। নাম্বার 8-এ প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ হিজ অর হার প্রবলেমস চ্যালেঞ্জেস ডিউরিং কোভিড-19। বলছে যে এই যে কোভিড-19 সিচুয়েশন চলছে এই সময়ে তিনি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এই বিষয়টা সম্পর্কে লিখতে বলেছে। নাম্বার 9-এ আছে, could he manage to overcome those challenges, how, if not, why not। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলেছে তিনি যে এই যে কোভিড-19 সময়ে তিনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সমস্যা তিনি কিভাবে সমাধান করতে পেরেছেন, আর যদি সমাধান করতে না পারেন কেন সমাধান করতে পারে নাই এই কথাটা বলতে বলেছে। ঠিক আছে, এবং সবশেষে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, হাউ আর ইউ পার্সোনালি বেনিফিটেড ফ্রম দিস পারসন। তুমি ব্যক্তিগতভাবে এই মানুষটার কাছ থেকে কিভাবে সহযোগিতা পাচ্ছ, উপকার পাচ্ছ। ঠিক আছে, সো এই প্রশ্নগুলোর উত্তরই তোমাদেরকে কোথায় দিতে হবে, তোমাদের পোস্টারে দিতে হবে। সো ইজ ইট ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? অবশেষে এখানে একটা কথা বলে দিয়েছে, সেই কথাটা হচ্ছে, ইফ পসিবল প্রোভাইড আ পিকচার অর ফটো অফ দ্যাট পারসন বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। বলছে যে তুমি যে মানুষটা সম্পর্কে পোস্টারটা তৈরি করছো বা তৈরি করবে এই পোস্টারে ওই মানুষের একটা ছবি যদি সম্ভব হয় তোমরা দিতে পারো, আর যদি তার ছবি কোনো দিতে না পারো তাহলে এটা সমস্যা না, মানে এটা বাধ্যতামূলক না যে ছবি দিতেই হবে। কিন্তু তুমি যদি মনে করো যে তার ছবি দিতে চাও তাহলে তুমি তার একটা ছবিও তোমার পোস্টারের মধ্যে অ্যাড করে দিতে পারো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পোস্টার অর ইয়োর অ্যাসাইনমেন্ট টাস্ক, যেটা তোমাদেরকে এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিতে হবে। সো আমরা যে এতক্ষণ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করলাম, তোমাদের কি অ্যাসাইনমেন্ট এতক্ষণ আলোচনা থেকে তোমাদের কোনো সুবিধা হলো? তোমরা কি বুঝতে পারলা কি অ্যাসাইনমেন্টে কী করতে হবে? পেরেছি? তাহলে আমরা যে পোস্টারের এক্সাম্পলগুলো দেখলাম সেখান থেকে আমরা নিশ্চয়ই পোস্টারটাকে সুন্দরভাবে করতে পারবো সবাই। ওকে, সো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। ওকে, তাহলে সুন্দরভাবে সবাই অ্যাসাইনমেন্ট টাস্কটা কমপ্লিট করবা এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ সবার সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।